হিসেবে মনে করি আইনের পরিবর্তনের সাথে সাথে আমাদের জেনারেল পপুলেশনের যে মন মানসিকতা, যে মাইন্ড সেট আপ, সেটাকে আগে চেঞ্জ করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, প্রতিটি প্রাণ মূল্যবান। প্রতিটি ধর্মেই পশু প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার কথা বলা হয়েছে। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু একজন পশুপ্রেমী ছিলেন। হাদিসে বলা আছে, একটি নারী বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দণ্ডিত করেছিলেন। অন্যদিকে হাদিসে এটাও বলা আছে, একটি ব্যক্তি একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর জন্য আল্লাহ তাকে জাহান্নামে দণ্ডিত করেছেন, জান্নাতে দণ্ডিত করেছিলেন। এগুলো থেকে স্পষ্ট প্রমাণ করে কাইন্ডনেস টু অ্যানিমেল ইজ আ পার্ট অফ আওয়ার ইমান। অথচ আজ হাজার হাজার বছর পরেও 2025 সালে এসেও আমাদের দেশে পশু পাখিরা নিরাপদ নয়। আমি যদি একটু লিগ্যাল পার্সপেক্টিভে কথা বলি, আমাদের আইন আদালতে পশু পাখি রিলেটেড কিন্তু কোনো স্পেশাল ট্রাইব্যুনাল নেই। অথচ আমরা বিভিন্ন বিষয় স্পেশাল ট্রাইব্যুনাল কিন্তু দেখি, যেমন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আছে, দুর্নীতি দমন ট্রাইব্যুনাল আছে, সাইবার ট্রাইব্যুনাল আছে, পারিবারিক আদালত আছে, পরিবেশ আদালত আছে, শ্রম আদালত আছে, সিভিল ক্রিমিনাল তো আছেই। আমি বিং আ লয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আ পেট লাভার, আমি ফিল করি আমাদের দেশে পশু পাখিদের জন্য একটি নির্দিষ্ট স্পেশাল ট্রাইব্যুনাল দরকার, যেখানে শুধুমাত্র পশু পাখিদের অধিকারকে নিশ্চিত করা হবে। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অনেক সময় দেখেছি যে অ্যানিম্যাল ক্রুয়েলটি সংক্রান্ত বিষয় নিয়ে থানায় বা আদালতে যেতে হবে, এই সম্পর্কে মানুষের মধ্যে কোনো অ্যাওয়ারনেস কিন্তু দেখা যায় না। অনেক সময় দেখা যায় পশু পাখি নির্যাতনের কথা কেউ বললে আমাদেরকে হাসি তামাশার শিকার হতে হয়। এটা নিয়ে যদি অনলাইনে লেখালেখি করি, সাইবার বুলিংয়েরও শিকার হতে হয়। আরে মানুষই ন্যায় বিচার পায় না, মানুষই ভাব পায় না, আপনি আসছেন পশু বিড়াল নিয়ে। এগুলোও কিন্তু আমাদেরকে শুনতে হয়। আমাদের দেশে অনেক আইন আছে, আইনের যেমন পরিবর্তন ও সংশোধন প্রয়োজন, ঠিক তেমনি শুধু আইন থাকলে হবে না, আইনের সঠিক প্রয়োগ ও ব্যবহার সম্পর্কে আগে মানুষকে সচেতন করতে হবে। আমি দেখেছি অপরাধের বিষয় জেনেও একজন সাধারণ নাগরিক আইনের কাছে যেতে পারছে না। কেন যেতে পারছে না জানেন? আমি বর্তমানের আমাদের 2019 সালের আইনের কথা বলি। সেই আইনে প্রতিটি অপরাধ মানে নন কগনিজেবল এবং বেলেবল অফেন্স বলে গণ্য করা হয়েছে। এটা হচ্ছে আমাদের আইনের সব থেকে বড় দুর্বলতা, অর্থাৎ অআমলযোগ্য এবং জামিনযোগ্য করা হয়েছে, যার কারণে থানা পুলিশ সরাসরি মামলা নিতে পারে না। পুলিশের অ্যাটিটিউড এমন থাকে, আরে একে অ্যারেস্ট করে কি করব, 200-300 টাকা দিলেই তো ছাড় পেয়ে যাবে। কিন্তু তারপরে আমাদের একমাত্র অপশন থাকে আদালতের প্রক্রিয়ায় যাওয়া, কিন্তু সেটা যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষ, যার ফলে মানুষ আগ্রহটা হারিয়ে ফেলছে। দেখুন, আমার বা আপনাদের মতো প্রফেশনাল কেউ যদি আজকে রাস্তায় দেখে একটি কুকুর আহত হয়ে পড়ে আছে, অথবা ধরুন হাইওয়ে দিয়ে কোথাও যাচ্ছি, যাওয়ার সময় দেখলাম যে একটি কুকুর পড়ে আছে, সেই ক্ষেত্রে দায়ভারটা কে নেবে? আমি মনে করি এই বিষয় চাইলেই স্থানীয় পুলিশ প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিতে পারত। কিন্তু ওই যে বললাম, আমাদের আইনটিকে নন কগনিজেবল এবং বেলেবল অফেন্স হওয়ার কারণে আমাদের দেশে বিচার ব্যবস্থা এটাকে সিরিয়াসলি নেয় না। আমাদের তো এখন সেই সুযোগ নাই যে আমরা প্রতিটি অপরাধের জন্য নিজ নিজ দায়িত্বে পার্সোনালি আদালতে যে মামলা করব। তাহলে মাসে 30 দিনের ভিতর 20 দিনই আমাদের হাজিরা দিতেই চলে যাবে। আমাদের দেশে আরেকটি আইন আছে, 2012 সালের আইন, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন। সেখানেও একই অবস্থা, শুধু একটি মাত্র ধারা 36 ধারা সেকশন 36, এইটা ছাড়া সব অপরাধগুলোকে অআমলযোগ্য এবং জামিনযোগ্য করা হয়েছে। কেন করেছে আসলে আমি এটার যৌক্তিকতা জানি না। আমার প্রশ্ন করতে ইচ্ছে করে যারা 2019 সালের এই আইন প্রণয়নের সাথে জড়িত ছিলেন তাদেরকে, যে তারা কিভাবে এই তথ্য প্রযুক্তির সময়ে এই বিষয়গুলো বিশ্লেষণ না করে কিভাবে এই আইনগুলো করলেন। আপনারা যদি আমেরিকার দিকে তাকান, দেখবেন ওদের 50টি স্টেটে অ্যানিম্যাল ক্রুয়েলটি একটি ফেলোনি অফেন্স। আদালত চাইলেই অপরাধীকে মানসিক পরীক্ষা এবং কাউন্সিলিং এর অর্ডার করতে পারে। অন দি আদার হ্যান্ড, আমি যদি ইউকের কথা বলি, ইউকেতে পশু পাখি নির্যাতনের শাস্তি দেওয়া আছে 5 বছরের
কারাদণ্ড। এবং আমি যদি এশিয়ার ভিতরে কথা বলি, মালয়েশিয়াতে বলা আছে যে কোনো পশু প্রাণী নির্যাতন দেখলে তাকে সাথে সাথে 1 লক্ষ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করতে হবে এবং 3 বছরের কারাদণ্ড দিতে হবে। কিন্তু আনফরচুনেটলি যেখানে একই ধরনের অপরাধের জন্য আমাদের দেশের শাস্তি কত জানেন? মাত্র 6 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, যেটা অপরাধের মাত্রা অনুযায়ী খুবই নগণ্য। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘ করব না। আমি মনে করি যে আমাদের আইনকে আগামীতে ইন্টারন্যাশনাল ল এবং কনভেনশন রুলস অ্যান্ড ট্রিটিসগুলোকে মাথায় রেখে আমাদের আইনগুলোকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সংশোধন করতে হবে এবং আমাদের আইনে শাস্তির পরিমাণ বৃদ্ধি করতে হবে যাতে তা সামান্য অপরাধ বলে গণ্য না হয়। আমি আমাদের সম্মানিত আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান স্যারের আমি আশাবাদী যে আমরা এই সংগঠনের মাধ্যমে পশু পাখিদের জন্য এমন একটি সেফ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব এবং এমন একটি নিরাপদ মানবিক সমাজ গঠন করব যে সমাজে আব্বাস আলীরা পাউরুটিতে বিষ মিশিয়ে 10টি নিরীহ কুকুর হত্যা করার আর সাহস পাবে না এবং 2019 সালের গোপীবাগের মতো নৃশংস বিড়াল হত্যার পুনরাবৃত্তি আর ঘটবে না ইনশাল্লাহ। আমরা যেমন বাঁচতে চাই, পশু পাখিরাও বাঁচতে চায়। আগামীতে একটি সুন্দর ন্যায়পরায়ণ বাংলাদেশের প্রত্যাশা করছি ইনশাল্লাহ। সেটি